আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সার্বিয়া সম্পর্কে। নভেম্বরের আজকে 23 তারিখ, আজকে পর্যন্ত সার্বিয়াতে আপনি ভিসা বর্তমানে পাবেন কিনা, জমা দিতে পারবেন কিনা বর্তমানে, এবং বর্তমানে অনেক এজেন্সি সার্বিয়ার ভিসাগুলো ফেক ভিসা, অনেক দালাল যে ফেক ভিসার মাধ্যমে আপনাদের প্রতারিত করছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সার্বিয়াতে আপনার বর্তমানে ভিসা হচ্ছে কিনা এবং সার্বিয়াতে যে নতুন সিস্টেমগুলো চলে এসেছে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সার্বিয়া যেতে হলে এখন বর্তমানে যে নতুন নিয়মগুলো চলে এসেছে, সার্বিয়া হলো ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি, তো এই দেশের একটি নতুন নিয়ম চলে এসেছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রবাসের বিষয় জানতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ইউরোপ বিডি, এবং প্রবাসের সম্পর্কে জানতে কমেন্ট বক্সে আপনার মতামত জানান, আপনি কি জানতে চান প্রবাস সম্পর্কে। বর্তমানে সার্বিয়াতে যেতে হলে দেখা গেছে কিছু দালাল চক্র রয়েছে, আপনাদের থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং যে অন্যের ভিসার উপরে নাম ঠিকানা চেঞ্জ করে আপনাদের ধরিয়ে দিচ্ছে, এবং প্রতারণার শিকার এরকম অনেকেই হচ্ছে। আমার কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন এরকম প্রতারণার শিকার হচ্ছে। এর পরবর্তীতে সার্বিয়াতে বর্তমানে কিভাবে যেতে হয়, বর্তমানে যে নতুন সিস্টেমটা চলে এসেছে সার্বিয়াতে, সেখানে আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে। আপনার যেতে হলে প্রথমত এসএসসি সার্টিফিকেট লাগবে, নয়তো কোনো একটি কাজের 1 বছরের দক্ষতা প্রয়োজন হবে। তো এই সিস্টেম বর্তমানে চলে এসেছে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য। তো হয়তো এসএসসি সার্টিফিকেট, নয়তো আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের। তো এটা প্রবাসের অভিজ্ঞতা থাকতে হবে বা যে কোনো দেশে বসেও অভিজ্ঞতা সম্পন্ন লোক এখন বর্তমানে সার্বিয়াতে নিচ্ছে। তো সার্বিয়াতে গিয়ে অনেকেই ঝামেলার ভিতরে পড়ছে। সার্বিয়াতে যা অনেকে পাঠাচ্ছে, যে কোম্পানিগুলোতে পাঠাচ্ছে সেই কোম্পানিগুলো হয়তো অনেকের কাজ নেই, এবং অনেক সিস্টেমে কোম্পানির নাম ভুয়া নাম করেও সার্বিয়াতে কিন্তু পাঠাচ্ছে। তো সেখানে তাদের সমস্যা হচ্ছে, সেখানে তারা কাজ পাচ্ছে না, থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে। তো আপনারা সার্বিয়াতে যদি বর্তমানে, যদিও এখন নভেম্বর ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা না দেওয়াটাই বেটার, কারণ জানুয়ারি মাস থেকে তাদের একটা সামারের ছুটি চলে আসবে, তখন তারা কাজবাজ বন্ধ করে দেবে। বর্তমানে সার্বিয়াতে জমা না দেওয়াটাই বেটার। তো ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য সার্বিয়া একটা ভালো জায়গা, কিন্তু এখন বর্তমানে সেই জায়গায় জমা না দেওয়াই নতুনভাবে ভালো। সার্বিয়াতে বর্তমানে তাদের সামার হবে, পরবর্তীতে আপনার টাকা পয়সা এই ঘুরতে থাকবে। তার পরবর্তীতে আপনারা অবশ্যই সরকারি যে ট্রেড লাইসেন্স আছে, লাইসেন্স প্রাপ্ত এজেন্সি দেখে জমা দিবেন, আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। তো সার্বিয়া সম্পর্কে আপনি কি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।